আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। যে রোদের তাপ, এই তাপে আমার এই ভিটার গরুর ঘাস, তারপরে আপনার পাট বুনছি, তারপরে ঢেঁড়স চারা লাগাইছিলাম, এগুলো একদম রোদে শুকিয়ে চাপড়ে হয়ে যাচ্ছে। তো অনেক দিন হলো ইচ্ছা করছে যে এগুলোতে একটু নিড়ান দিয়ে আপনার সার বিষ দিয়ে পানি দিতে হবে আর কি, মানে পানিটা এটা দিতেই হবে অনেক তাড়াতাড়ি আর কি। কিন্তু ইচ্ছা করলেই তো আর পানি দেওয়া যায় না, পানি দেওয়ার আগে অনেক কাজ করতে হয় আর কি। মানে আমার এই ভিটাটা প্রায় আপনার 60 ডিসিমাল আর কি, আমরা বলি মানে 60 শতক। তো আমাদের এদিকে আবার প্রতি 33 শতকে 1 বিঘা বলি আর কি, তো প্রায় 2 বিঘার কাছাকাছি। তো 2 বিঘা জায়গার উপরে আমি ছায়া জায়গা, মানে যেগুলোতে একটু গাছের ছায়া লাগে, ফসল একটু কম হয়, এই জায়গাগুলোতে আমি আমার গরুর জন্য ঘাস লাগাইছি। আর যে জায়গায় একটু রোদের তাপ মানে সূর্যের আলো এটা ফসলের জন্য আপনার এটা হলো ভিটামিন আর কি। দেখবেন যে জায়গায় সূর্যের আলো পড়ে না সেই জায়গায় দেখবেন যে ফসল হয় না। আপনি সার বিষ পানি যতই দেন, দেখবেন যে সূর্যের আলো ছাড়া আপনার ভালো করে ফসল আপনার মানে হবে না আর কি। তো যাই হোক, ছায়া জায়গায়ও কিছু ফসল হয় আর কি, সেগুলো এর মধ্যে আপনার মানে কচু, আদা, হলুদ, তারপরে ঘাস, এগুলো আপনার ছায়া জায়গায় আপনার হয়। তো যাই হোক, আমার যেহেতু আমার ভিটার আশেপাশে মানে মানে গাছের ছায়া এরকম অনেক জায়গা আছে, মানে তাও আপনার 20 শতকের মতো। তো এই জায়গাগুলোতে আমি ঘাস লাগাইছি গরুর জন্য। তো যাই হোক, ঘাসের ফলনটা আমার অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মানে ঘাস এটা আপনার ছায়া জায়গা হয় আর কি। তো যাই হোক, আমার গরুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ঘাস লাগাইছি। তো ইনশাল্লাহ নিয়ত করছি যে এই পাশের যতটুকু জায়গা আছে আর কি, এটাতে একসময় সবটুকুই ঘাস লাগাবো, মানে এই চারার থেকে যতগুলো চারা হবে এগুলো সম্পূর্ণ ঘাস লাগাবো। কারণ হলো নতুন করে আরও 2-4টা গরু কিনে খামার করবো আর কি। তো যাই হোক, আমি মোটামুটি মানে সার দিচ্ছি আর কি। তো আমার থিওরি অনুযায়ী, আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেখান থেকে দেখা যায় যে ফসলগুলো তাকে আপনার নিড়ান দিতে হয়। তো নিড়ানের জন্য আসলে কাজের লোক নিয়েছিলাম এবং তাদেরকে আসলে সারগুলো বুনে দিতে বলছিলাম, কিন্তু তারা আসলে তো ওইভাবে হয় নাই, মানে কাজের সময় শেষ হয়ে গেছে, তারা তাদের মতো চলে গেছে আর কি। তো এই জন্য নিজের কাজ নিজেকেই করতে হবে, অন্য কেউ এসে তো করে দেবে না, কারণ কাজ তো আমার, এই জন্য কাজটা আমার মতো করেই করতে হবে। তো যাই হোক, মোটামুটি সার বুনতেছি, মোটামুটি সার বোনা শেষ। আরও যেই কথাটা বলতেছিলাম আপনাদের সাথে, মানে অনেকেই ভাবে যে আগে পানি দিয়ে সার দিতে হয়, কিন্তু আসলে আমার যতটুকু মানে অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি আগে নিড়ান দিবেন, পরে সার বুনে দিবেন, পরে তারপরে একটা নিড়ান দিবেন হালকা করে, দেওয়ার পরে আপনি পানি দিয়ে দিবেন। তখন দেখবেন আপনার ফসলটা অনেকটা মানে ভালোভাবে ফসলটা হবে আর কি। কিন্তু অনেকেই এটা একটু অন্যরকমভাবে ভাবে। তো যাই হোক, আপনাদেরটাও ঠিক, তারপরে আমার কাছে আমার মনে হয় আমারটাও ঠিক। তারপরে আপনারা পরীক্ষা করে দেখেন। আর আমি পরীক্ষা ছাড়া কোনো কথা বলি না, কারণ আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি। আমার আপনাদেরকে ভুল কথা বলে আপনাদেরকে ধোঁকা দিয়ে আমার তো কোনো লাভ নেই আর কি। তো যাই হোক, মোটামুটি আমার এখানকে অনেক ঘাস ছিল আর কি, মানে কিছু ঘাস মানে মানে কাজের লোক যারা নিয়েছিলাম আর কি, তারা আসলে মানে এখান মাঠ থেকে এটা ভিতরে রাখছিল না, বাইরে রাখছিল না আর কি, ভিতরেই রেখে দিয়েছিল। তো যাই হোক, যেহেতু সার বুনবো এই জন্য এই ঘাসগুলো আমাকে পরিষ্কার করতে হবে, এই জন্য ঘাসগুলো আগে আমি পাশে এই জায়গায় রেখে দিলাম। তো এখন আমার হলো ঢেঁড়সটালে আমি সার বুনতেছি। ঢেঁড়স এই রোদে পানি না থাকার কারণে এটা অনেকটা চ্যাপ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, মোটামুটি সার বোনা শেষ, ইনশাল্লাহ এগুলোতে পানি দিব। তো পানি দেওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করবেন, আল্লাহ তাআলা সফলতা দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।